আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। দেখুন, মেয়ের বাবা বাজারে থেকে কিনে আসছে লইটা মাছ। এই অদ্ভুত চেহারার খ্যাতখ্যাতে এই মাছগুলা সে নিয়ে আসছে বাজার থেকে। দুই একবার মাছের বাজারে এই মাছগুলো আমি দূর থেকে দেখলেও কখনোই রান্নাও করিনি এবং এটা খাইও নি। তো বুঝতেই পাচ্ছেন, খুবই নতুন একটা অভিজ্ঞতা আমার জন্য এই মাছ কাটাকুটি রান্না সব কিছুই। তবে হ্যাঁ, এই লইটা মাছের শুটকিটা কিন্তু আমার খুবই পছন্দ এবং মাঝে মাঝেই রান্নাও করা হয়। ইউটিউব দেখে অনেকক্ষণ ধরে গবেষণা করে এই মাছ কাটার পদ্ধতি আবিষ্কার করছি। মাছটা এত নরম, হাতে নিতে গেলেই মনে হয় যে বোধহয় গলে যাবে। কিন্তু কাটাটা কিন্তু খুবই সহজ। প্রথমে আমি এর যতগুলা পাখনা টাখনা আছে সব কেটে ফেললাম এবং এর পেটের ভেতর থেকে লাড়িটা টেনে বের করলাম এবং পেটটাও একটু কেটে ফেলে দিলাম। আর এই মাছের কিন্তু ছোট ছোট আইস থাকে, সেই জন্য ওই বটি দিয়ে ঘষে ঘষে আইসগুলো তুলে ফেলছি। এখন ইচ্ছা মতো এটা বিভিন্ন সাইজের করে নেওয়া যাবে। একইভাবে সবগুলা পাখনা টাখনা কেটে নিব। এই মাথাটাও কিন্তু কেটে ফেলতে হবে। এই মাথার মধ্যে না বড় বড় দাঁত আছে, দাঁতগুলা কেমন যেন ভয়ঙ্কর, মানে শুটকি অবস্থায় যেরকম লাগে তেমনই। এই যে পেটটা কেটে নিছি। এখন আঁশগুলা ভালো মতো একটু পরিষ্কার করে ফেলবো। এটাও আমি 3 ভাগ করে নিব। এই যে দেখছেন, সুন্দর কেটে ফেলছি না? এখন এইটাকে আমি ফ্রাই বানাবো। অনেকটা সময় ধরে ইউটিউব ঘেটে আমি এই সহজ রেসিপিটা বের করেছি লইটা ফ্রাইয়ের। খুবই সহজলভ্য কিছু উপকরণ দিয়ে এই ফ্রাইটা করে ফেলা যাবে। তো লইটা ফ্রাই করার জন্য আমি প্রথমে এই লইটা মাছগুলা সবগুলা ফেলে নিচ্ছি। এই চাকুটাতে না অনেক ধার, সেই জন্য খুব ভয়ে ভয়ে আমি মাছগুলা ফেলে নিচ্ছি। এইভাবে না ফেলে নিলে মাছগুলার মধ্যে কিন্তু মশলা ঢুকবে না। এখন এই লইটা মাছগুলোর মধ্যে আমি প্রায় 2 চা চামচ আদা রসুন বাটা দিয়ে নিব এবং হাফ চা চামচ মতো মরিচের গুঁড়া দিয়ে নেব। যেহেতু আমার মেয়েও খাবে সেজন্য ঝালটা একটু কম দিলাম। প্রয়োজন মতো লবণও দিয়ে নিব আর হাফ চা চামচ মতো জিরার গুঁড়া দিয়ে নিব। এখন এর মধ্যে আমি প্রায় 2 টেবিল চামচ মতো লেবুর রস ছিটিয়ে নিব। তারপরে হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিব। হাতের সাহায্যে অনেক ভালো করে মাখিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু এর মধ্যে মশলা ঢুকবে না। ফ্রাই করার পরে মাছটা
খেতে কিন্তু একটুও ভালো লাগবে না। এখন মশলা মাখানোর পরে এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিয়ে নিব। কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু মাছটা খুব সুন্দর ক্রিস্পি হবে। এখন এটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব। অন্যদিকে একটা বলে আমি প্রয়োজন মতো চালের গুঁড়া নিয়ে নিয়েছি। তাতে আমি প্রয়োজন মতো মরিচের গুঁড়া নিয়ে নিব। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে ঝাল দিয়ে নেবেন, আর তাতে লবণ প্রয়োজন মতো দিয়ে নিতে হবে। তাতে একটু জিরার গুঁড়াও দিয়ে নিব। এখন প্রথমে শুকনো অবস্থায় এটা খুব ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে প্রয়োজন মতো পানি দিয়ে এইটাকে নেড়ে চেড়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে ফেলতে হবে। বেগুনি ভাজার জন্য আমরা যে রকম ব্যাটার তৈরি করি অনেকটা সেই রকমই। ব্যাটারটা খুব সুন্দর সফট করে নিতে হবে। আহা, আমার ব্যাটারটা না মনে হলো একটু বেশি পাতলা করে ফেলছি, সেজন্য আরেকটু চালের গুঁড়া দিয়ে দিলাম এর মধ্যে। তাতে আরেকটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এই দেখুন ব্যাটারটা টেক্সচার মোটামুটি এমনই হওয়া লাগবে। এর থেকে পাতলা হলে কিন্তু মাছের উপরে প্রলেপটা পাতলা হয়ে যাবে, তাতে দেখতে ভালো লাগবে না। এখন এই তাওয়াতে অনেকগুলা তেল দিয়ে সেই তেলটা হালকা গরম করে নিব, আর অন্যদিকে যে ম্যারিনেট করা মাছটা রেখেছিলাম সেইটা এই ব্যাটারটার মধ্যে চুপড়াই আমি তেলের মধ্যে দিয়ে নিব। অনেকটা বেগুনি ভাজি যেমন ভাবে ঠিক তেমন করেই। এই যে ভালো মতো ভাজা হলে এইটাকে এখন উল্টাই দিব। কাঁচা অবস্থায় এটা নাড়াচাড়া করতে গেলে মাছটা কিন্তু ভেঙে যাবে। এই যে লইটা ফ্রাইগুলা কিন্তু হয়ে গেছে। প্রথম রাউন্ড ভেজে তুলে নেওয়ার পরে এখন আমি দ্বিতীয়বার লইটাগুলা ফ্রাই করতে দিচ্ছি একই নিয়মে, যেভাবে আমরা বেগুনি ভাজি তেমনই। ম্যারিনেট করা সেই লইটাগুলা আমি এই ব্যাটারের মধ্যে চুপিয়ে তেলের মধ্যে দিয়ে দিব এবং এটা এক পাশ ভালো মতো ভেজে ওঠার পরেই এটাকে আমি আস্তে করে উল্টাই দিব। দুই পাশ ভালো মতো ভাজা হয়ে গেলে এইটা তুলে নিতে হবে। তার আগে অবশ্যই ভালো মতো খেয়াল করতে হবে যে আপনার ভেতরে ভালো মতো ফ্রাই হয়েছে। সেজন্য আপনার এই ফ্রাইটা হালকা আছে অনেকটা সময় ধরে করে নেওয়াই সবচেয়ে ভালো পদ্ধতি। আমার এই দ্বিতীয় দফায় ফ্রাইগুলা ভাজা হয়ে গেছে। আর এই যে দেখুন প্রথমবারের লইটা ফ্রাইগুলা কিন্তু খাওয়া হয়ে গেছে। মাশাআল্লাহ, আমার পরিবারের কাছে এই লইটা ফ্রাই কিন্তু অনেক টেস্টি মনে হয়েছে। আমার নিজেরও খুব ভালো লেগেছে। আপনারা সবাই বাসায় ট্রাই করে দেখতে পারেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।